এই যে এখন দেখো টাইম হচ্ছে 5:38। এত ঘুরে আমরা বেরিয়ে গেছি রায়গঞ্জে যাওয়ার জন্য, এখনো সূর্যই ওঠেনি। হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। আজকে আমরা যাচ্ছি রায়গঞ্জ, আমার শ্বশুর বাড়ি। আমার বাবার বাড়ি, এর শ্বশুর বাড়ি। এতদিন ধরে আমি শ্বশুর বাড়িতে ছিলাম, এখন দেখি এ শ্বশুর বাড়িতে থাকবে। চলো তোমাদেরকে দেখাই রায়গঞ্জটা কেমন। যেটা করবা মাথায় রেখে। এই যে দেখো গাইস, সামনে কত কুয়াশা। চারিদিকে কেমন কুয়াশা, অন্ধকার। ফেব্রুয়ারি মাসে এরকম কুয়াশা দেখতে পাওয়াটা হয়তো আগামী 5 বছর কি 10 বছর পর খুব একটা দুর্বিষহ ব্যাপার হয়ে যাবে। তাই আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে তুলে দেওয়া থাকলো এই সুন্দর ফেব্রুয়ারি মাসের সুন্দর একটা কুয়াশাপূর্ণ মুহূর্ত। হ্যাঁ। এদিকে সবাই ভিডিওটাকে লাইক করে রাখবেন, তাহলে পাবেন খুঁজে আবার, বুঝলেন, নাহলে পাওয়া মুশকিল। তবে আমাদের ভিউয়ার্সরা খুব ভালো। আমাদের ভিউয়ার্সদের মধ্যে একটা জিনিস দেখছি আমি আপনাদেরকে এটা সত্যি অ্যাপ্রিসিয়েট করতে চাই যে আপনারা মানে ভালো না লাগলেও তারপরেও যে আমাদের প্রতি আপনাদের একটা সাপোর্ট, যে একটা কমেন্ট করা, একটা লাইক দেওয়া। আমি জানি হয়তো আপনাদের ডিজায়ার লেভেলটা আমি এই মুহূর্তে অ্যাচিভ করতে পারছি না, কিন্তু চেষ্টায় আছি। আপনারা এই যে নিজের মনে করে যে নিজের ছেলে মেয়েদের মতো আপনারা আমাদেরকে বড়রা ভালোবাসেন, বন্ধু বান্ধবের মতো আমাদের সমবয়সীরা যারা দেখছেন তারা ভালোবাসেন। থ্যাঙ্কস আ লট, থ্যাঙ্কস আ লট, অনেক অনেক ধন্যবাদ। দেখো গাইস, সামনে কত কুয়াশা দেখালাম একটু আগে, আর ঠান্ডা কি। আর এই ঠান্ডার মধ্যে আমরা দুপুরবেলা গরম করবে বলে এখনই আমরা হাফ জামা পরে আসছি। এটা সত্যি আমাকে বলছিল যে একটা সোয়েটার নিয়ে নয়, বললাম দূর, গাড়ির ভিতরে এমনিতেই গরম লাগে, তারপরে আবার দুপুরবেলা গিয়ে সোয়েটার খোঁজাখুঁজি ঝামেলা, তার থেকে হাফ জামা পরেই চলো। কিন্তু এরকম ঠান্ডা থাকবে ফেব্রুয়ারি মাসে আমি তো ভাবতে পারিনি গাইস। হয়তো কোথাও না কোথাও আপনাদের ভালোবাসার জন্য
এই ঠান্ডাটা এবার পড়েছে পাচ্ছি পাতা গাছ সব এগুলো সব চা পাতা বাগান। আপনারা আজকের ভিডিওটা অবশ্যই লাইক করে রাখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আগামীকাল মানে নেক্সট ভিডিওতে আপনারা আপনাদেরকে এই জায়গাগুলো পুরো ক্লিয়ার দেখাতে পারবো। তার কারণ আমরা তখন ডে টাইমে মোটামুটি আফটারনুন অ্যারাউন্ড আমরা রিটার্ন করছি। শীতকালে হেভি ফুলছে না? হ্যাঁ, সবগুলা গাছেই ফুল ধরছে। এদিকে গাছগুলো একটু মশলা পাইছে মনে হয়, আমাদের ওদিকের গাছগুলো তো এখনো ছোট হয়ে আছে। ফুলগুলা কত সুন্দর লাগতেছে না বলো? কুয়াশা, সামনে কিছুই দেখা যায় না। এরকম কুয়াশা পাবো আমি আশা করি। যা রাস্তার অবস্থা, এত কুয়াশার মধ্যে কি এরকম ভাবে গাড়ি চালানো যায়? তোমরাই বলো। এতদিন জানতাম যে ট্রাক গাড়িদেরকে ফলো করে, আর আজকে আমি ট্রাক ফলো করছি। গাইস, উপায় নাই, কথায় আছে না, সময়ে বাঘকেও ঘাস খেতে হয়। এত সকাল সকাল বাস ছাড়া আর কিছু দেখার নাই গাইস। কি ছাড়া? বাস ছাড়া, বাস আর ট্রাক। না, আমাদের ভিউয়ার্সদের যদি আপনারা চান আপনাদের জন্য একটা ভালো শট আমি নিতে পারি, সেটা হচ্ছে যখন এখান থেকে আমরা বেরিয়ে আরেকটু যখন আমরা গ্রামের ভিতর দিকে ঢুকে যাব, তখন সেসব জায়গায় কি দেখা যায় যে রাস্তার ধারে অনেকে ওই মানে উল্টো দিকে মুখ করে, হ্যাঁ, ওই কি বলে ওটাকে, মল ত্যাগ করে। হ্যাঁ, আপনারা চাইলে দেখাবো, চাইলে নাই। Sorry guys, I'm kidding guys. Don't take me serious. মাঝে মধ্যে এরকম কমেডি না করলে তো আপনারা আবার দেখবেনও না। ওটাই তো বড় আপনারাই জ্বালা। বলবেন যে কোনো অনেক ইন্টারেস্টই আছে। নাই ভিডিওর মধ্যে। আপনাদের জন্যই আমাদের কি কি করতে হচ্ছে, কি কি বলতে হচ্ছে। সবটাও ভাবিনি। না বন্ধুরা, থ্যাংক ইউ। না থাকলে আর কি। এই যে দাদা দেখেন, ছোট অবস্থান, প্রসঞ্জিতের ছোট ভাই, রাস্তাটা ওর বাপের। বাস স্ট্যান্ড, এই যে গাইস, এটা ইসলামপুরের বাস স্ট্যান্ড। এই যে বাদিকে বাস স্ট্যান্ড আছে, এই এই যে ওইদিকে ওইদিকে, এই যে আমার ভিডিওগ্রাফারটা আজকে আমি নতুন না, নতুন। হ্যাঁ, ফার্স্ট টাইম, ইভেন ফার্স্ট টাইম, নতুন কি হবে হবে। আজকে আমি প্রথম দেখতেছি, সেই জন্য একটু তাই তো, চিনি না, জানি না, হ্যাঁ, তাই তো। চিনি না। না না, it's okay. তোমার ভিউয়ার্সরা বুঝে। তুমি কি ভাবো ওরা কি বোকা? ওরা কি বুঝে না? ওরা সব বুঝে। ওরা কখন লাইক করতে হবে, কোথায় কমেন্ট করতে হবে, কাকে কাকে ভিডিওগুলো শেয়ার করতে হবে যাতে আমাদের ভিউয়ার্স বাড়ে, ওরা সব জানে, বলতে হবে না।
এখন সূর্যটা দেখা যায়। সানরাইজ, একটা সুন্দর সানরাইজের সঙ্গে এক কাপ চা যদি হতো না, মজা চলে আসতো। এক কাপ চা হলে জমে যেত, একদম জমে ক্ষীর। ওয়াও, দারুণ তো। এই যে ওই পাশে ভুট্টা, ভুট্টা চাষ হচ্ছে। হ্যাঁ অনেক ভুট্টা লাগিয়েছে জমিগুলোতে। কোনোগুলো ছোট আছে, কোনোগুলো আবার বড় হয়ে গেছে। এই যে, এই যে। বাপরে, এগুলো তো অনেক বড় হয়ে গেছে। কবে লাগাইছে রে এরা? এরা অনেক আগে লাগিয়েছে বোধহয়, অনেক আগে লাগিয়েছে, অনেক আগে হবে, তাড়াতাড়ি বিক্রিও করতে পারবে। In 300 meters, keep right to take the flyover. যখন আপনারা শিলিগুড়ি হয়ে যাবেন তখন হচ্ছে এই ফ্লাইওভারটা দিয়ে উপর দিয়ে যেতে পারেন। আর ডান দিকে উপরে যেটা একটা ফ্লাইওভার দেখছেন সেটা হচ্ছে ডাউন, মানে শিলিগুড়ির জন্য ডাউন আর কি। এটা হচ্ছে কিষানগঞ্জ। ভালো জায়গাটা, সময়ের সাথে ভালো ডেভেলপ হচ্ছে, ভবিষ্যতে আরো উন্নত হবে। অনেকটা হবে। আমি জানি না এখানে কে আছে প্রশাসনে বা পার্টিগত দিক থেকে, আমি সেই বিষয়ে জানি না, বাট ইয়েস দে আর ডুইং গুড। খুব ভালো আর অসাধারণ টুইস্টুসে। অসাধারণ টুসটুসে কি? কি অসাধারণ টুসটুসে? অসাধারণ টুইস্টুসে, খুব সুন্দর আর কি। হ্যাঁ মা, রাস্তাগুলো হ্যাঁ মানে কিষানগঞ্জটা। ভিউটা কিন্তু দারুণ আসতেছে। এই যে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন ডান দিকে। বাস স্ট্যান্ড এটা না? হ্যাঁ, এটা কিষানগঞ্জ বাস স্ট্যান্ড।
National Highway 12. Continue on National Highway 12 for 10 kilometers. আচ্ছা, আমরা কিন্তু চাটা খাবো ওখানেই কোথাও একটা, হ্যাঁ, আশেপাশে খুব বেশি দূর আগাবো না। এখানে কোথাও একটা চা খাবো। আচ্ছা, একটু আগে যাই, একটু আগে যাই, একটা ভালো দোকান দেখে দাঁড়াই। দাঁড়াবো এখানে। এটা আর পাবাটা কিন্তু ভালো এর থেকে। দেখো সামনে যদি থাকে তো দাঁড়াই পড়বা। কোথায়? ডালপাড়াতে ওই 4-5টাই দোকান থেকে মোড়ের মাথায়। কিলোমিটার ফারাক্কা 163 কিলোমিটার। ওই চাটু খেতে হবে না, এখানে আমি সাইডে দাঁড় করাই। তুমি এটার কথা বলছিলে না, এই রাস্তার কথা? চরমনা রাস্তাটা, রাস্তাটা হচ্ছে NH12। আপনারা দেখতে পাচ্ছেন দুর্দান্ত রাস্তা। এরকম রাস্তা লাগে আমাদের। মানে এত টাকা রোড ট্যাক্স দিয়ে লাভটা কি বলেন তো? এরকম ভাঙা রাস্তা দিয়ে আসতে হয়। এরকম রাস্তা হলে না গাড়ি চালানোর মজা। তাই তো। শুধু চলতে থাকো। হুম। মাখন রাস্তা। আমরা কিন্তু জেনারেলি বাসগুলো এই রাস্তা দিয়ে যাই, নিচ দিয়ে বাস দিয়ে। এই রাস্তাটা দিয়ে ফার্স্ট টাইম যাচ্ছি। দুটা তো এক জায়গাতেই নামবে না? হ্যাঁ, দুটো এক জায়গাতেই নামবে। হতে পারে ওই রাস্তাটা হয়তো কোনো শহরের ভিতর দিয়ে ওই যে ফরেস্টের সামনে দিক দিয়ে যায়, বুঝলে? হয়তো ওটাই হবে।
আমরা রায়গঞ্জে ঢুকে গেছি। এটা হচ্ছে কুইক ফরেস্ট এরিয়া, যেখানে প্রচুর বক পাওয়া যায়। বক না শুধু, আরো ভালো ভালো অনেক দূর দূর থেকে বিদেশ থেকে পাখি আসে। এখানে অনেক টুরিস্টরাও আসে ঘুরতে। আপনারা চাইলে আপনারাও ঘুরতে আসতে পারেন। সুন্দর জায়গাটা। জায়গাটা ভালো। এই যে এটা শিলিগুড়ি মোড়। এটা হচ্ছে শিলিগুড়ি মোড়। এখান থেকে আপনি কলকাতাও যেতে পারেন, সিধা চলে যাবে কলকাতা, চলে যাবে মালদা হয়ে, মুর্শিদাবাদ হয়ে। In 200 meters, at the roundabout, take the first exit onto Raiganj, Bunyadpur Road. সামনে সিগন্যাল। আমাদের তো সোজা যাবে না। আমরা ইয়ে করবো না, এই যে কি বলে ওটাকে, দোস্তের মনে কি হ্যাঁ, একটা, ওটা দিয়ে দেবো। Exit the roundabout onto Raiganj, Bunyadpur Road, then you will arrive at your destination. In 100 meters, turn right. Turn right, then make a U-turn. এই যে গাইস, এটা জেলখানা মোড় বলে এটাকে। এইদিকে সোজা গেলে আপনারা রায়গঞ্জের ভিতরে ঢুকতে পারবেন, কিন্তু আমরা ওইদিকে যাব না। আমাদের বাড়ি এদিকে সোজা। আমরা এদিকে দোস্তি মোড় হয়ে ঢুকবো। মোড়টার নাম দোস্তি মোড় কেন? এখানে সবাই বোধহয় বন্ধুত্ব ভাব। সবাই একে অপরের হেল্প করে, সবাই একে অপরের বন্ধু, সেই জন্য বোধহয় দোস্তি মোড় নাম দিয়েছে। পরের মোড়টা কেন? হ্যাঁ, সামনেরটাই। এই যে বাদিকে এটা
নাই কোনো লুকিং গ্লাস, নাই কোনো হর্ন। ওই একটা ঘন্টার বিয়ে দিয়ে দিছে, বাজাও। তো কি সাইকেলওয়ালাগুলোই ভালো, হুম? আরাম করে বেরিয়ে যায়, কোনো ঝামেলা হ্যাঁ, নেই। ওটাই তো বলছি, না কোনো লুকিং গ্লাস না কিছু। তারপর যাদের জ্ঞান বুদ্ধি আছে তারা নিজেরা পিছন ফিরে তাকায় একবার। এই সামনে যে বয়স্ক ভদ্রলোক গেল, কি আর বলবো গাইস, কমেন্টে দেখো, কমেন্টে দেখো, কমেন্টে দেখো, এই যে কমেন্টে দেখো রে। গাড়ি নিয়ে প্রথমবার শ্বশুর বাড়িতে আসলা, কিছু রিভিউ দিতে চাও নাকি তুমি? দেখো গাইস, গাড়িটাও সুন্দর, শ্বশুর বাড়িটাও অসাধারণ, কিন্তু এই রাস্তাটা না মানে হয় না প্রেমের পাথর কাটা, ওটা ওইরকম একটা ব্যাপার। তাছাড়া সব ঠিক আছে। রাস্তাটা হচ্ছে পাড়া চুদিবাজি কাকিমা, তাছাড়া সব ঠিক আছে না? তাছাড়া সব বিন্দাস, মানে অসাধারণ। লাইন যাও দাদা, তুমি যাও, তুমি যাও, দাদা যেতে পারবে না। আমি পড়তাম